হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব Gradle ভার্সন ক্যাটালগ ফাইল নিয়ে। আমরা যারা অ্যান্ড্রয়েড স্টুডিওর লেটেস্ট ভার্সন ইনস্টল করেছি এবং সেখানে নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করছি, আমরা দেখছি সেখানে ভার্সন ক্যাটালগ ফাইলের স্ট্রাকচার অনুসারে ডিপেন্ডেন্সিগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো এটি মূলত কিভাবে কাজ করছে এবং নতুন ডিপেন্ডেন্সি এখানে কিভাবে ইনস্টল করা যায় বা ইমপ্লিমেন্ট করা যায় সেটা মূলত আমরা শিখব। তো আমি এটা দেখানোর পূর্বে আমরা প্রথমে একটি পূর্বের অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টে চলে যাচ্ছি এবং সেইখানে দেখছি যে এখানে হার্ড কোডিং ডিপেন্ডেন্সি ইউজ করা ছিল। তো আমরা এই হার্ড কোডিং ডিপেন্ডেন্সি স্ট্রাকচারটাকে মাইগ্রেট করব ভার্সন ক্যাটালগ ফাইলে। ওকে, সো কিভাবে সেটা করা যায়, সেটা করতে হলে আমাদেরকে এইখান থেকে হয়তোবা আপনার এই ট্যাবে অ্যান্ড্রয়েড থাকতে পারে, বাট আমরা এখানে প্রজেক্টে চলে যাব। ওকে, সো প্রজেক্টে চলে আসলাম এবং যে গ্রেডেল ফাইলটা রয়েছে আমাদের গ্রেডেল ফাইলের রুটে অর্থাৎ এর ভেতরেই আমরা একটি নতুন ভার্সন ক্যাটালগ ফাইল ক্রিয়েট করব। ওকে, সো নিউ এ চলে আসলাম, দেন ভার্সন ক্যাটালগ এবং এখানে লিভস নামের একটি ভার্সন ক্যাটালগ ফাইল আমি ক্রিয়েট করে নিলাম। তো ভার্সন ক্যাটালগের ফাইল হয়ে গেল lips.version.toml, এটা হচ্ছে এক্সটেনশন। ওকে, সো এই ফাইলের স্ট্রাকচার অনুসারে এইগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা সেকশন। ওকে, ভার্সনের পরে যেগুলো লিখবো আমরা সেগুলো হচ্ছে ভার্সনের সেকশন, লাইব্রেরির নিচে যেগুলো লিখবো সেগুলো হলো লাইব্রেরি সেকশন। একইভাবে প্লাগইনের ক্ষেত্রেও আমরা আমাদের নতুন প্রজেক্ট যদি ওপেন করি সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যেই ফাইলটা ছিল সেটা যদি আমরা কন্ট্রোলে চাপি তাহলে সে চলে যাচ্ছে lips.version.toml এই ফাইলে। ওকে, এই ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিপেন্ডেন্সি গুলো রয়েছে সেগুলো এখানে ইনিশিয়ালাইজ করা আছে এবং তাদের ভার্সনগুলো এইখানে ইনিশিয়ালাইজ করা আছে। ওকে, তো হয়তোবা আপনারা অনেকেই এই ফাইলে এসেছেন নতুন প্রজেক্ট ওপেন ক্রিয়েট করার পরে, কিন্তু এই স্ট্রাকচারটাকে হয়তো আপনারা বুঝতে পারছেন না বা সেখানে নতুন ডিপেন্ডেন্সি ইমপ্লিমেন্ট করতে পারছেন না। ওকে, অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা না বোঝার কারণেই নতুন ডিপেন্ডেন্সি ইনস্টল করা হচ্ছে না বা ইমপ্লিমেন্ট করতে পারছেন না। তো চলুন দেখি কিভাবে নতুন ডিপেন্ডেন্সি ইনস্টল করা যায় বা ইমপ্লিমেন্ট করা যায় এবং এটা কিভাবে কাজ করে। ওকে, তো এই লিভস ভার্সন টমেল আমরা এই মডিউলে আমি কি করলাম, একটা গ্রেডলের একটি ভার্সন ক্যাটালগ ফাইল ক্রিয়েট করার পরে এখানে আসার পরে আমি আবার দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে বলছে রিপ্লেস দ্য নিউ লাইব্রেরি ক্যাটালগ ডিক্লারেশন ফর অ্যান্ড্রয়েড। এটা যদি আমি পিক করি সাথে সাথে কিন্তু আমাদের এখানে এটা চলে আসতেছে। দেখুন যে আমাদের ভার্সন 1.6.1 ছিল এবং আমাদের মডিউল ছিল যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স অ্যাপ কম্প্যাট। ওকে, এবং আমাদের ভার্সনটা এখানে চলে আসছে। সো এই স্ট্রাকচারটা আমি একটু আলোচনা করি। এখানে আমি এখানে একটু চলে যাচ্ছি, এবার আবার আমি এটাকে আন্ডু করে দিলাম। এটা হচ্ছে আমাদের হার্ড কোডিং ডিপেন্ডেন্সি ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমরা সরাসরি যে এইভাবে লিখছি এটাকে বলা হচ্ছে হার্ড কোডিং ডিপেন্ডেন্সি। ওকে, দেখুন এখানে এই ডিপেন্ডেন্সি গুলোর পার্ট রয়েছে কিন্তু। ওকে, বাট সেটাকে আমরা সরাসরি বসায় দিই যেটা কিনা স্কেলেবল ওয়ে না। তো এখানে এই ডিপেন্ডেন্সির অ্যান্ড্রয়েড এক্স ডট অ্যাপ কম্প্যাট এইটুকুকে বলা হয় গ্রুপ। ওকে, ডিপেন্ডেন্সির এটা হচ্ছে একটা পার্ট, এটাকে বলা হচ্ছে গ্রুপ। এবং এই কোলনের পরে ওকে, এই কোলনের পরে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে নেম এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্সন। এটা ইতিমধ্যে আপনারা জানেন যে ভার্সন এটাকে বলা হয়, রাইট? সো এটা অ্যাকচুয়ালি কিভাবে ওইখানে চলে যায় দেখুন, আমি এখানে দিয়ে দিলাম। সো এই যে আমাদের যে ভার্সনটা ছিল সেটা কিন্তু কাট হয়ে গেছে এবং সেটা এইখানে চলে গেছে। ওকে, অর্থাৎ এর ভার্সনটা নতুন করে আমরা এখানে বলে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। ওকে, এখানে আমরা বলে দিচ্ছি যে এই ডিপেন্ডেন্সির ভার্সন হবে এটা এবং এইটাকে গ্রুপ, প্রথমটুকু ছিল আমাদের কি গ্রুপ এবং পরেরটুকু ছিল আমাদের নেম। সো নেম এন্ড গ্রুপ এই দুইটার কম্বিনেশনকে বলা হচ্ছে মডিউল। ওকে, সো এটাকে আপনারা মনে রাখবেন। তো এখন এই নতুন ডিপেন্ডেন্সির এটা হচ্ছে একটা নাম। ওকে, এই নতুন ডিপেন্ডেন্সির নাম হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স ডট অ্যাপ কম্প্যাট। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম ইউজ করতে পারবেন, নো প্রবলেম। এখানে যখন আপনি কোলন ইউজ করবেন, অ্যাকচুয়ালি এটাকে ড্যাশ বলা হয়, সো ড্যাশ যখন আপনি ইউজ করবেন তখন এখানে এটা কিন্তু ডটে রূপান্তরিত করতে হবে এখানে এসে। ওকে, ডটে রূপান্তরিত হবে, এখান থেকে যখন আপনি অ্যাক্সেস করবেন সেই ক্ষেত্রে ডট দ্বারা সেটাকে অ্যাক্সেস করতে হবে। সো এটাকে আমি সিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যারোটা চলে যাবে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো বেশ কিছুক্ষণ সময় নেওয়ার পরে এটা সিঙ্ক হয়েছে। এবার দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যারোটা চলে গেছে লিভস ডট অ্যান্ড্রয়েড এক্স, যেটা কিনা অ্যান্ড্রয়েড এক্স। ওকে, দেন যেই আমাদের ড্যাশটা ছিল সেটার বদলে আমরা এখানে কি হচ্ছে রিপ্লেস হয়ে ডট হয়ে গেছে এবং অ্যাপ কম্প্যাট। ওকে, এ হচ্ছে অ্যাপ কম্প্যাট। তো একইভাবে অন্যগুলো যদি আমি পিক করি একইভাবে কিন্তু সে কাজ করবে। বাট এইবার আমরা আসি বমে, অর্থাৎ বিলস অফ ম্যাটেরিয়ালস। যেসব ডিপেন্ডেন্সি কিছু সংখ্যক নেম নিয়ে অর্থাৎ অন্য অন্য ডিপেন্ডেন্সি ভার্সনকে কন্ট্রোল করে সেগুলো কিন্তু বম ইউজ করে। ওকে, সো এখানে ফায়ারবেজের আমি একটি ডিপেন্ডেন্সি এখানে ইমপ্লিমেন্ট করা ছিল আমার পূর্বের প্রজেক্টে। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে রিপ্লেস করা যায় দেখি আমরা। এখানে যদি আমি পিক করি ডেফিনেটলি এটা কিন্তু কাজ করবে, বাট আমি এটা ম্যানুয়ালি করে দেখাবো আপনাদেরকে। ওকে, সো এখান থেকে আমি পুরো ডিপেন্ডেন্সিটা নিয়ে নিলাম, দেন একইভাবে এখানে আমি কন্ট্রোল ডি চাপলাম যাতে নতুন করে একটি ফাইল ক্রিয়েট, একটি ডিপেন্ডেন্সি স্ট্রাকচার ক্রিয়েট হয় আর কি। সো এখানে আমাদের যে ডিপেন্ডেন্সিটা রয়েছে সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি।
সো এখানে আমাদের গ্রুপ ছিল এইটা, রাইট? অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের যে বম ইউজ করা আছে এটাকে আমরা ইউজ করতে হবে মডিউলে। কারণ কি সেটা আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। সো এটা মডিউলে ইউজ করলাম। এখানে কি ছিল আমাদের গ্রুপ ছিল এবং নেম ছিল, দুইটা আমরা ইউজ করলাম এখানে, রাইট? সো এটাকে নিয়ে নিলাম আমি এবং কাট করে নিলাম এবং এখানে আমি ফায়ারবেজের একটা ভার্সন লিখে দিলাম। সো এখানে ইউজ করলাম ফায়ারবেজ ভার্সন। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে একই নাম ইউজ করা যায়। সো এইখানে এবার ভার্সন রেভের মধ্যে আমাদেরকে লিখে দিতে হবে এই ভার্সনটা। ওকে, ভার্সন কি ছিল আমাদের? সো এখানে ডেফিনেটলি এটা আমার কপি করা উচিত ছিল। সো এটা নিয়ে নিলাম। সো এটা নিয়ে নিলাম আমি। তো ফায়ারবেজ ভার্সনটা এখানে এবার ইউজ করা হলো। তো এই মডিউলে কিন্তু আমাদের ফায়ারবেজ ভার্সনের এই ভার্সনটা ইউজ হবে বমে। ওকে, সো এবার এটাকে ডেপেন্ডেন্সি নেমটা আমাকে ডেফিনেটলি চেঞ্জ করে নিতে হবে। এর নাম হচ্ছে ফায়ারবেজ ডিপেন্ডেন্সি। ওকে, আপনি আপনার ইচ্ছা মতো নাম ইউজ করতে পারবেন। এখানে যে ড্যাশ দিয়ে ইউজ করতে হবে তা না, আপনি চাইলে একটা ওয়ার্ডেও লিখতে পারেন। ওকে, ক্যামেল কেস ইউজ করে। সো আমি ক্যামেল কেস ইউজ করছি ফায়ারবেজ ডিপেন্ডেন্সি, নাম দিয়ে দিলাম এই ডিপেন্ডেন্সি, রাইট? তো এবার যদি সিঙ্ক করি ডেফিনেটলি এটা কাজ করবে। বাট তার পূর্বে আমরা এখানে এসে যদি দেখি যে এই মডিউলে, ওকে, এই মডিউলে কিন্তু একটি কি রয়েছে, এই মডিউলের গ্রুপ যেটা ছিল আমাদের com.google.firebase, সেই গ্রুপের কিন্তু একটি নতুন নাম রয়েছে ফায়ারবেজ অ্যানালিটিক্স। তো আপনারা জানেন যে ফায়ারবেজ বম কি করে, তার ভার্সন অনুসারে সে ভার্সন কি করে তার গ্রুপে, তার মডিউলে অ্যাকচুয়ালি যেই গ্রুপগুলোর যে নেমগুলো রয়েছে সেই নেমগুলোর ভার্সন সে কিন্তু কন্ট্রোল করে। ওকে, সো অর্থাৎ com.google.firebase ফায়ারবেজ অ্যানালিটিক্স এই ভার্সনটা কে কন্ট্রোল করছে? এই মডিউলটা, রাইট? সো এইবার এইখানে যদি আমি পিক করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু পিক করার কোনো অপশন নাই। ওকে, সো এটাকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু এবার আমরা শিখবো। তার পূর্বে আমি সিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি সিঙ্ক দিয়ে ফেলেছি। এবারে এখানে আমি আমাদের লিভস ফোল্ডার থেকে সেটাকে ফাইল থেকে আমরা সেটাকে নিব। সো লিভস ডট ফায়ারবেজ ডিপেন্ডেন্সি। ওকে, তো এটাকে কিভাবে অ্যাকচুয়ালি নিয়ে যাওয়া যায় সেটা এবার দেখি। এটাকে আমি কাট করে নিলাম এখান থেকে, দেন এখানে আবার পেস্ট করছি যাতে আমাদের ইমপ্লিমেন্ট করা সহজ হয়। ওকে, সো এবার আমি এটাকে আবার এটাকে কপি করে নিলাম, যে বসিয়ে দিলাম। দেন এবার এই গ্রুপটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে, বসাইতে হবে। ওকে, সো এর আগে আমরা মডিউলে কি করেছিলাম, গ্রুপ অ্যান্ড নেম দুইটা বসিয়েছিলাম, রাইট? কিন্তু এবার আমরা যেহেতু মডিউলের একটা পার্ট ইউজ করব সেই ক্ষেত্রে এখানে আমরা ইউজ করব গ্রুপ। ওকে, সো আমি কিন্তু এখানে যে কপি করেছিল আমার যেটা, সেটা আমি এখানে বসায় দিলাম। সো ফায়ারবেজ, ওকে, এটা অ্যাকচুয়ালি কপি হয়েছিল না। দেন আমাদের এইটুকুকে কি বলছিলাম, নেম বলছিলাম, রাইট? সো এবার আমরা ব্যবহার করব এখানে নেম। নেমের মধ্যে এটা দিয়ে দিলাম। দেন এইখানে কিন্তু আমাদের ভার্সন আর ইউজ করা দরকার নাই, কারণ এই ভার্সনটা কি ইউজ করবে, এর গ্রুপ ইউজ করবে বা এর মডিউল এই বম ইউজ করবে, এটার ভার্সনটাকে কন্ট্রোল করতে পারবে। ওকে, সো এটার নাম আমি দিয়ে দিলাম ফায়ারবেজ। অ্যাকচুয়ালি বমটা কপি হয়ে গেছে, সরি, এটা সরাই দিলাম। সো এটাকে বলা হচ্ছে ফায়ারবেজ অ্যানালাইটিক্স। সো ডিপেন্ডেন্সি নামগুলো মিনিংফুল রাখবেন, যার ফলে আপনারা অ্যাক্সেস করতে পরে সুবিধা হবে। সো লিভস ডট, অ্যাকচুয়ালি সেই নামটা এখানে আসবে না, কারণ এখন পর্যন্ত আমরা সিঙ্ক দিইনি। সিঙ্ক দেওয়ার পরে আশা করি এররটা চলে যাবে। হ্যাঁ, চলে গেছে, কিছুক্ষণ সময় নিয়েছে এটা। তো এবার আমরা শিখবো কিভাবে প্লাগইন ইমপ্লিমেন্ট করা যায় এই ভার্সন ক্যাটালগ ফাইল অনুসারে স্ট্রাকচারে। তো এখানে আমি আবার চলে যাব আমাদের অ্যান্ড্রয়েডে এবং আমি দেখব যে আমাদের এই প্রজেক্টে কোনো প্লাগইন ইউজ করা আছে কি। ওকে, সো দুইটা প্লাগইন ইউজ করা আছে। এইগুলোকে কিভাবে আমাদের লিভস ভার্সন টমেলে নিয়ে যাওয়া যায় সেটা দেখি। এখানে আমাদের লিখতে হবে প্রথমে প্লাগইনের মধ্যে আইডি। অ্যাকচুয়ালি প্লাগইনের নাম দেওয়া লাগবে ডেফিনেটলি। প্লাগইনের নাম হচ্ছে, আমি দিয়ে দিলাম প্রথম প্লাগইনের আমাদের নাম ছিল অ্যাপ্লিকেশন। ওকে, সো আমি দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন প্লাগইন। ওকে, সো অ্যাপ্লিকেশন প্লাগইন দিয়ে দিলাম এবং একইভাবে অ্যাসাইন অপারেটর। দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের সবকিছু করা লাগবে, রাইট? সো আইডি দিয়ে দিলাম। আইডি এর নাম হবে আমাদের যে আইডিটা এখানে ছিল এক্সাক্ট সেম নামটা ইউজ হবে। এবার আসি কি, আমাদের এখানে ছিল ভার্সন। সো এখানে কি ভার্সন ছিল 8.2.0, বাট এখানে কিন্তু এসে আমাদের সরাসরি ভার্সনটা ইউজ করার প্রয়োজন হবে না, কারণ আমরা এখানে ভার্সন রেফ ইউজ করব, রাইট? সো ভার্সন ডট রেফ। এবার ভার্সন রেফের মধ্যে আমরা ডেফিনেটলি আমাদেরকে পূর্বে এখানে একটি ভার্সনটা ডিক্লেয়ার করে দেওয়া লাগবে। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ভার্সন, অ্যাপ্লিকেশন
ভার্সন। সো এখানে আমি অ্যাপ্লিকেশন ভার্সনটা দিয়ে দিলাম, দেন এইখানে সুন্দর করে অ্যাপ্লিকেশন ভার্সনটাকে নিয়ে নিলাম, রাইট? সো এই ভার্সনটা আপডেট করতে বলছে, আপডেট করলে আমরা সহজেই করতে পারি, নো প্রবলেম। সো এটা এবার এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখি। তো এখানে যে আমরা আইডি ইউজ করতাম সেটার বদলে আমাদের লিখতে হবে অ্যালাইস। ওকে, অ্যালাইস লিখতে হবে এবং আমাদের একইভাবে আমরা আবার লিভস থেকে তাকে গেট করব। লিভস ডট আমাদের ছিল প্লাগইন ডট, এবার ডট দিলে সেটা কিন্তু আসবে না, কারণ আমরা এখন পর্যন্ত সিন করি নাই। ওকে, সিন করলে আসতো, বাট আমি সিন করার পূর্বে এখান থেকে কপি করে নিলাম নামটা এবং এখানে বসিয়ে দিলাম। সো এবার যদি সিন করি ডেফিনেটলি এটা কাজ করবে। ওকে, সো এটা সিঙ্ক হয়ে গেছে। সো বিল্ড গ্রাডেল মডিউল অ্যাপে যেই প্লাগইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সেম স্ট্রাকচার ফলো করে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো কিভাবে ডিপেন্ডেন্সি এবং প্লাগইনকে ভার্সন ক্যাটালগ ফাইলে নিয়ে যেতে হয় সেটা কিন্তু আপনারা শিখে নিলেন। এবার শিখব নতুন কোনো ডিপেন্ডেন্সিকে কিভাবে নিয়ে যাওয়া যায়। তো এটার জন্য আমি নতুন যে ফায়ারবেস প্রজেক্ট আছে, অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টোরে প্রজেক্ট আছে, সেখানে আমি চলে গেলাম এবং এইখানে আমি এখানে ইমপ্লিমেন্ট করে দেখাবো কিভাবে গুগল অ্যাডমুভের, সো মোস্ট ইউজেস এর জন্য আমি গুগল অ্যাডমুভেরটা নিয়েছি। তো এখানে আমাদের বিল্ড স্ক্রিপ্টে কিন্তু বা বিল্ড গ্রাডেলে আমাদের কিন্তু গুগল এবং ম্যাভেন রিপোজিটরি কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, সেটা আমরা গেলেই দেখতে পাবো। সো এটা আর ইমপ্লিমেন্ট করার প্রয়োজন নাই। অ্যান্ড এটা আমাদের ডিপেন্ডেন্সিটা নিয়ে নিলাম এখান থেকে কপি করে এবং চলে গেলাম ভিউ বাইন্ডিংয়ে এবং লিভসে চলে আসলাম। আসার পরে আমরা নতুন করে কিভাবে ইমপ্লিমেন্ট করি। আমরা জানি যে প্রথমে ডিপেন্ডেন্সির একটি নাম দিতে হয়, রাইট? সো ডিপেন্ডেন্সি নাম দিলাম গুগল অ্যাডস এস এন অপারেটর। দেন এইখানে আমরা যেহেতু এটার কোনো মডিউল নাই এখানে কোনো, সো এটাকে সরাসরি আমাদের ইউজ করতে হবে মডিউল, রাইট? সো গ্রুপ কিন্তু ইউজ করা যাবে না, কারণ এখানে মডিউল ইউজ করছি আমরা। এখানে খেয়াল করলে দেখতে পাবেন এইটুকু কি বলেছিলাম আমি, গ্রুপ, এবং এইটুকু হচ্ছে নেম। সো গ্রুপ অ্যান্ড নেম যখন আমরা ইউজ করবো একই সাথে তখন আমরা মডিউল ইউজ করবো। ওকে, অ্যান্ড এই ভার্সনটা ডেফিনেটলি এখানে আর দেওয়া যাবে না। সো ভার্সনটা আমি একটু কপি করে নিচ্ছি, যার ফলে আমাদের পরবর্তীতে অ্যাক্সেস করা সুবিধা হবে। সো এখানে আমি কমা দিলাম এবং ভার্সন র্যাফ করলাম এবং এখানে আমাদের সেই ভার্সনটা লিখে দিতে হবে। তো এখানে আমি বলে দিচ্ছি হচ্ছে অ্যাডমুভস। ওকে, সো কখনো যদি দেখেন যে একই ভার্সন ইউজ করছেন, মানে দুইটা বা তিনটা ডিপেন্ডেন্সি বা একের অধিক কোনো ডিপেন্ডেন্সিতে একই ভার্সন ইউজ করছেন, সেক্ষেত্রে পরবর্তীটা কেটে দিলেও চলে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে লাইফ সাইকেল লাইভ ডাটা কেডিএক্স এবং এটা সেম ইউজ করছে। সো এটা যদি আমরা এখান থেকে রিমুভ করে দিই সেক্ষেত্রে এই নামটা যদি আমরা তার পরবর্তীতে ইউজ করি সেটা কিন্তু কাজ করবে। ওকে, তো সেদিকে এখন আমি যাচ্ছি না, অ্যাডমুভ ভার্সনটা এখানে বসায় দিলাম, দেন এইটা এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। ওকে, সো এবার যদি সিঙ্ক দিই ডেফিনেটলি এটা আমাদের প্রজেক্টে কি হয়ে যাবে, এই ডিপেন্ডেন্সিটা চলে আসবে। ওকে, বাট এটাকে এখন শুধুমাত্র আমাদের এখান থেকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। সো কিছুক্ষণ সময় নেবে এটা। ওকে, সো বেশ কিছুক্ষণ সময় নিয়েছে এটা, ভিডিওটা পজ করেছিলাম। এবার ইমপ্লিমেন্টে আমরা কি করব, একইভাবে যেমনটা আমরা কিছুক্ষণ পূর্বে দেখলাম ইমপ্লিমেন্টেশন এর আমরা হচ্ছে লিভস ডট আমাদের অ্যাডমোবের যেই ডিপেন্ডেন্সিটা ছিল সেটার নাম কি দিয়েছিলাম, সেটার নাম আমি দিয়েছিলাম গুগল অ্যাডস, রাইট? সো সেটা ডেফিনেটলি এখানে বসাই দিতে হবে। সো গুগল ডট অ্যাডস, রাইট? দেন এবার সিম্পলি আমাদের প্রজেক্টে সে সাকসেসফুলি চলে আসবে। ওকে, এবার আমরা এই গুগল অ্যাডমোবের এসডিকেটা ইউজ করতে পারবো। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা শিখে নিয়েছেন কিভাবে নতুন ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় এবং এই ভার্সন ক্যাটালগ ফাইল কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, সো সিঙ্গেল মডিউল এবং মাল্টিপল মডিউলের জন্য আপনারা ভার্সন ক্যাটালগ ফাইল ইউজ করতে পারেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড স্কেলেবল ওয়ে। সো এই ভিডিও থেকে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন ডেফিনেটলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ইন্সপায়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।